সন্দেশখালী নিয়ে একেবারে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তপশিলীদের উপর অত্যাচার করা হচ্ছে, 12 জন আইপিএস এর জন্য তাদেরকে সঙ্গে নিয়ে অত্যাচার চালানো হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। সঙ্গে পুলিশের পোশাকে তৃণমূলের গুন্ডারা, এমনই গুরুতর বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগেও তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে বিনা দোষে গ্রামবাসীদের উপর অত্যাচার করা হচ্ছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা করছেন। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ফোন লাইনে। দুর্গাদাস, সন্দেশখালী নিয়ে একেবারে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর, আর কি কি স্পষ্ট করেছেন তিনি এ বিষয়ে? দেখো, শুভেন্দু অধিকারী সন্দেশখালী নিয়ে একাধিক অভিযোগ করেছেন। তিনি একদিকে যেমন বলেছেন যে সন্দেশখালীতে যেভাবে এই ঘটনা ঠিক ঘটার আগে থেকে এই তৃণমূল আশ্রিত সেখানকার সমাজ বিরোধীরা যে কায়দায় যেভাবে বিভিন্ন বাড়ি থেকে মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে রেপ করে ছেড়ে দিতেন, যে ধরনের মানুষকে অত্যাচার করতেন, বিনা কারণে তাদেরকে মারধর করতেন, জমি কেড়ে নেওয়া, জমি দখল করে নেওয়া থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ যেমন একদিকে করেছেন, অন্যদিকে যেমন এই যে যখন সেই এলাকার মানুষ রেজিস্ট্যান্স দেওয়া শুরু করে এবং শেখ শাহজাহানের এই গ্রেপ্তারের দাবিতে যখন তারা রাস্তায় নামে, তাদের জনরোষ যখন সৃষ্টি হয়, এই জনরোষকে মানে থামাবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নাকি পুলিশকে চতুর্দিক দিয়ে যে কায়দায় এই যে আমাদের নন্দীগ্রাম পর্বে যেভাবে পুলিশ চতুর্দিক ঘিরে ফেলে ছিল, সেইভাবেই নাকি সেই কায়দাতেই একাধিক আইপিএস অফিসারকে সেখানে পাঠানো হয় এবং রাজীব কুমারের নির্দেশে সেই জায়গা ঘিরে ফেলে বেছে বেছে সেখানে বিজেপির যে সমস্ত কর্মকর্তা রয়েছে, যেখানে নেতারা রয়েছে, মন্ডল সভাপতি থেকে শুরু করে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। মহিলাদের যারা বিরোধী, অর্থাৎ হিন্দু মহিলাদের বাড়িতে বা হিন্দু পরিবারের বাড়িতে রাত্রি বেলাতে চড়াও হচ্ছে পুলিশ, সেখানে সমাজ বিরোধীদের সঙ্গে নিয়ে, এবং তাদেরকে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদের নামে। তাই এর বিরুদ্ধেই তিনি সোচ্চার হয়েছে এবং অবিলম্বে সেখানে যে 144 ধারা জারি করা আছে, এই 144 ধারা জারি করে তাকে তুলে দিতে হবে। পাশাপাশি সেখানে যেমন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক থেকে ইন্টারনেট পরিষেবা সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ইমিডিয়েটলি সেই জায়গাতে কিন্তু এমন কোনো পরিস্থিতি নেই যেখানে দাঁড়িয়ে ইন্টারনেট পরিষেবাকে বন্ধ করে দিতে হয়। তাই অবিলম্বে মানুষের যাতে কথাবার্তা মানুষ বলতে পারে, তার জন্য ইন্টারনেট পরিষেবাকে খুলে দিতে হবে এবং এই জায়গাকে চতুর্দিক থেকে পুলিশ যেভাবে ঘিরে বা কোনো লোক মানুষকে যাতায়াতের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের এই পুলিশি অত্যাচার করা হচ্ছে, এইটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। তাই বুঝতেই পারছো যে রাজনৈতিক ভাবে ফায়দা তোলার স্বার্থে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কিন্তু দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। পাশাপাশি শুভেন্দু অধিকারী ঠিক কি বিস্ফোরক অভিযোগ করেছেন নিয়ে আপনাদের শোনাই। আমি এক্স হ্যান্ডেলে গভর্নর, জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসসি কমিশন, জাতীয় এসটি কমিশনকে আপিল করেছি যে গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে, মনোজ বার্মার নির্দেশে, রাজীব কুমারের পরিকল্পনায় 12 জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব মহিলাদের উপরে। 4 জন ইনজর্ড হয়েছে। আপনাদের শোনালাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি অভিযোগ করেছেন। আমরা দেখেছি যে সন্দেশখালীর যে ঘটনা, গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা সেখানে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হন এবং তারপর বিস্তর জলঘোলা হয়েছে তা নিয়ে। শেখ শাহজাহানের কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তারই মাঝে একের পর এক ঘটনায় উত্তপ্ত সন্দেশখালী।
তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। শান্তনু বাবু, শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করছেন। তিনি বলছেন পুলিশের পোশাকে তৃণমূলের গুন্ডারা 12 জন আইপিএস এর নেতৃত্বে এই তপশিলীদের উপর অত্যাচার চলেছে। কিভাবে দেখছেন শুভেন্দু অধিকারীর মন্তব্যকে? আপনার কি প্রতিক্রিয়া? বিজেপি লোকসভা নেতা শুভেন্দু অধিকারী যারা নিজেরা সারা দেশ জুড়ে তপশিলি আদিবাসী মানুষদের উপর অত্যাচার করে, নতুন পার্লামেন্ট উদ্বোধন বা অযোধ্যায় রাম মন্দিরে না, যেখানে বিজেপি নেতারা মধ্যপ্রদেশে আদিবাসী মনোধর্ম স্বীকার করে, তারা এই ধরনের কথাগুলো বলছে। সবাই জানে বিজেপির মধ্যে কিছু সাধারণ মানুষ বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। বিজেপি চায় বাংলায় আগুন জাতপাতের নামে মানুষের বিরুদ্ধে হোক, সেই জন্য তারা এই ধরনের কথা বলছে, কিন্তু বাংলায় মধ্যস্থ করে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সন্দেশখালী নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, যেখানে তিনি বলছেন যে তৃণমূলের যারা গুন্ডারা তারা এই ধরনের কাজ করেছে পুলিশের পোশাক পরে। পাশাপাশি যে মন্তব্য তিনি করেছেন, 12 জন আইপিএস এর নেতৃত্বে তপশিলীদের উপর অত্যাচার করা হয়েছে এবং এই অত্যাচার চালিয়েছে পুলিশ, যার নেতৃত্ব দিয়েছেন 12 জন আইপিএস। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই শাসক বিরোধী তরজা যেরকম শুরু হয়েছে। আমরা দেখেছি গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা এবং তারপর সেই বিতর্ক বিস্তর গড়িয়েছে। কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায়নি শেখ শাহজাহানের। তারই মাঝে শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তম সর্দারের যারা অনুগামীরা রয়েছেন তাদের সঙ্গে গ্রামবাসীদের বাকবিতণ্ডা। গত বুধবার থেকে এই ঘটনা শুরু হয়েছে। গতকাল থেকে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী।